আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে। ওই আমি করি না করিতে পারি না, আমি করি না আলমগীর ভাই পারি না, পিতা মাতা খেজম করিও নবী ও করিও রাসূলের একদম ছোট ওই আমি করি না করিতে পারি না, আমি করি না করিতে পারি না, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খাদিম করিও নবীর ও করিও নবী জন্মের আগে পিতা মরি মাহারাইল শিশুকালে মা গো জন্মের আগে পিতা মরে মা হারাইল শিশুকালে, আমি এতিম আমি এতিম নিখিলে ও আমি এতিম এই নিখিলে আমার জন্মে আগে পিতা মরি মারাইলাম শিশুকালে, রাসূল বলে আমি এতিম এই নিখিলে, সেবিও পিতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে, সেবিও পিতাকে সেবিও মাতাকে, সেবিও পিতাকে ওই আমার মাতাকে আমি করিতে পারি নাই, খেদমত খানসা ভাই হাকিম ভাই করিও দুঃখী মায়ের খেদমত, উজ্জ্বল ভাই
করিও দুঃখী নবী মায়ের খেদমত। বাবাকে তোমরা খাবা জানি মদিনা জানিও মগে মাকে হায় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে সে মা বাঁচিয়া যদি গো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে মাকে যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে সে মা বাঁচিয়া যদি গো সেবিও পিতাকে সেবিও মাতাকে মা মা গো মা মাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে কাবার চেয়েও বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে জন খানা নবী বলছেন সে খানা পাই রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা
সেখানা পায় রাবানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই জন খানা, নবী বলছেন লিমারে সেখানা পায় সাইরা বানা। বর্তমানে দেখা যায় ফেসবুকে ঢুকলে, এটা কিন্তু সত্য কথা, কত মানুষ তার মাকে তার বাবাকে ঘর থেকে বের করে তো দেয়, শেষ রাইতে ডাস্টবিনে নিয়ে ফেলায়। আর কত অবিচার, যেগুলো কখনোই আল্লাহ পাক সহ্য করবে না। মক্কা নগরে নবীর একজন সাহাবা ছিলেন, হজ তার জীবনে 40 বার করেছে, 40 বছর একাধারে করেছে, কিন্তু আল্লাহ তার হজ কবুল করে না। মানে স্বপ্ন যুগে প্রত্যেকটা হজের সময় প্রত্যেকটা নবীগণ বা ওই কালের তাবেগণ যারা সাহাবাগণ অর্থাৎ অলিগণ এক একটা ভাবে বলে যে আপনি যে হজ করেছেন আপনার হজ আল্লাহ পাক কবুল করে নাই। পরবর্তীতে আরেক পয়গাম্বর এসে বলেছিলেন যে এবার যে আপনি হজ করেছেন এবারও আপনার হজ আল্লাহ পাক কবুল করে নাই। 40 বছর 40টা দিনে 40 জন পয়গাম্বর এসে বলেছিলেন, বলে আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অর্থ সম্পদ দ্বন্দ্বলত সব আমি বিসর্জন দিয়ে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকি, তবু আমার হজ আল্লাহ পাক কবুল করে না, এটার কারণ আমি জানতে পারি? বলে এটা তো আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ পাক ভালো জানে। তারপরে আপনি একবার ভেবে দেখেন আপনি কি এমন কর্ম করেছেন যে কর্মের কারণে আপনার হজ এখন পর্যন্ত আল্লাহ পাক কবুল করে না। তো বলেছে আমার হ্যাঁ মনে পড়ে গেছে, আমি আমার মাকে মদ পান অবস্থায় আমি আমার মাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিলাম। আপনি যত বড় ইবাদতকার হন নাই কেন, যত বড় ধনী হন না কেন, আপনার দ্বারা যদি আপনার বাবা এবং মা তিল পরিমাণ কষ্ট পেয়ে থাকে তাহলে হস্ত দূরের কথা, আপনার ডাক পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে না। হস্ত পরের বিষয়, আপনি যে আল্লাহ নাম ধরে ডাকলেন সেই ডাকটাই আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না। মা এমন এক জিনিস, আপনি সারা বছর ইবাদত করলেন কিন্তু আল্লাহ ইবাদত করলো না, কিন্তু আপনি মার ইবাদত করে গেলেন, মা আপনাকে আপনার ইবাদতে আপনার ডাকে খুশি। মা যদি বলে যে হে মালিক আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলে সমস্ত গুনাহ আমি যা মাফ করে দিলাম, কারণ তোর দ্বারা তোর মা সন্তুষ্ট। তাই কবি বলেছে যে বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে সন্তান খানা, লিমা পাগি সেই খানা পাই সাইরা বানা। বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যেই খানা, সেখানা রাবানা। ও সেখানা পায়রা বানা। কয় শাহালম সরকার প্রত্যেকের দরকার, ওই শাহালম সরকার প্রত্যেকের দরকার। মা মা গো জননী মা 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 গো কয় শাহালম সরকার প্রত্যেকের দরকার, কয় শাহ
বরক করিও মায়ের খেদমত করিও বাবার খেদমত। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর মতো করিও রাসূলের মতো করিও করিও নবীর